বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া কার পক্ষে থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়। মানে পুতিন যদি থাকে, ঠিক আছে, পুতিনের বয়স 70 বছরের ওপরে, ঠিক আছে, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে। পুতিন যদি বেঁচে থাকে তাহলে পৃথিবীতে যুদ্ধ নিশ্চিত, ঠিক আছে। এই বিষয়ে পুরো শিওর গ্যারান্টি, পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই হবে, ঠিক আছে। কারণ পুতিন বেরিয়েছে হচ্ছে ও সোভিয়েত ইউনিয়ন বানাবে, ঠিক আছে। পুরনো সোভিয়েত ইউনিয়ন যেটা 1991 সালে ভেঙে গিয়েছিল, রাশিয়া ভেঙে গিয়েছিল, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন যে ভেঙে গিয়েছিল সেই সোভিয়েত ইউনিয়নকে পুনর্নির্মাণ করবে, ঠিক আছে। ওর উদ্দেশ্য ওই একটাই, ঠিক আছে। আর এইদিকে তো ন্যাটো কান্ট্রিগুলো তো ছেড়ে দেবে না, ঠিক আছে। তো এই বিষয়ে হচ্ছে যুদ্ধ, রাশিয়া নিজের সীমানা বাড়াবে, ঠিক আছে। এই বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আমরা 5 থেকে মিনিমাম 15 থেকে, ঠিক আছে, যদি পুতিন বেঁচে থাকে, ঠিক আছে, তাহলে আগামী 5, 10 কিংবা 15 বছরের মধ্যে যুদ্ধটা হতে পারে, ঠিক আছে। তো এটা ভয়ানক যুদ্ধ হতে পারে একটা। কিংবা যদি কোনো রাশিয়ার জনগণ যদি নিজেকে ঠিক না করে, ঠিক আছে, নিজের কমিউনিস্ট চিন্তাধারাকে যদি চেঞ্জ না করে, ঠিক আছে, তাহলে কিন্তু যুদ্ধ নিশ্চিত, ঠিক আছে। কারণ নেটোর দেশ তো মেনে নেবে না। এরপরে রাশিয়া ইউক্রেন দখল করার পর এরপর রাশিয়া যদি পোল্যান্ড কিংবা লিথুয়ানিয়া কিংবা এস্টোনিয়া এইসব যদি বাল্টিক দেশ এইরকম যদি কোনো দেশের উপর যদি হামলা করে, ঠিক আছে, ন্যাটোভুক্ত যদি কোনো কান্ট্রির উপর হামলা করে তাহলে তো ন্যাটোর সমস্ত দেশ মিলে মারবে, ঠিক আছে। তো ন্যাটোর একটা চুক্তি আছে যেখানে হচ্ছে একটা দেশের ওপর হামলা হলে, ঠিক আছে, অন্য সমস্ত দেশ মিলিয়ে অপোজিট দেশের ওপর হামলা করবে, ঠিক আছে। তো রাশিয়ার যে অ্যাগ্রেশন, যে ভ্লাদিমির পুতিন যদি বেঁচে থাকে কিংবা সেরকম টাইপের লোক যদি রাশিয়াতে থাকে, ঠিক আছে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। এবার এই তৃতীয় বিশ্বযুদ্ধে কে কার পক্ষ নেবে আর কে কার বিপক্ষে থাকবে সেই বিষয়ে আমি বলছি। তো রাশিয়ার পক্ষ নেবে হচ্ছে চীন নেবে, ঠিক আছে। চীন খুব ভালোভাবে সাহায্য করবে, চীন সাহায্য করবে। তারপরে উত্তর কোরিয়া সাহায্য করবে। তারপরে ইরান সাহায্য করবে, ইরান, ঠিক আছে। ইরান আর সাউথ আফ্রিকার কিছু দেশ সাহায্য করবে, ঠিক আছে। সাউথ আফ্রিকার যে দেশগুলো রাশিয়াকে সাপোর্ট করে সেই দেশগুলো, ঠিক আছে, রাশিয়াকে সাপোর্ট করবে হচ্ছে আফ্রিকার কিছু দেশ, ঠিক আছে। মানে খুব মানে আফ্রিকার কিছু দেশ আছে যারা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, ঠিক আছে, আমেরিকার বিরুদ্ধে আছে, ঠিক আছে। এবার আর হচ্ছে চীন বা রাশিয়ার সঙ্গে কারা কারা যুক্ত হবে বলছি। মিডল ইস্টের কিছু দেশ থাকবে, ঠিক আছে। ইরানের সঙ্গে যাদের ভালো বন্ধুত্ব আছে, ঠিক আছে, সেই সমস্ত দেশ থাকবে, ঠিক আছে। সঙ্গে সাউথ আফ্রিকার কিছু দেশ থাকবে যারা রাশিয়ার পক্ষ নেবে, ঠিক আছে, তৃতীয় বিশ্বযুদ্ধে। আর হচ্ছে আর আমেরিকার পক্ষে যারা নেবে হচ্ছে, ঠিক আছে, আমেরিকার পক্ষে যারা নেবে হচ্ছে তারা হচ্ছে আমেরিকার সঙ্গে হচ্ছে কানাডা নেবে, ঠিক আছে। কানাডা খুব কম জনসংখ্যা, ঠিক আছে, খুব কম জনসংখ্যা কানাডা, ঠিক আছে। তো কানাডা নেবে আমেরিকার সঙ্গ। তারপরে ব্রাজিল দেবে, আর্জেন্টিনা দেবে, ঠিক আছে। সাউথ আমেরিকার সমস্ত দেশই আমেরিকা সাপোর্ট করবে, ঠিক আছে। সাউথ আমেরিকা, ঠিক আছে, যেরকম ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে চিলি, এইসব যে দেশগুলো রয়েছে, ঠিক আছে, বাকি সাউথ আমেরিকার দেশগুলো রয়েছে, এই দেশগুলো সাপোর্ট করবে। আর কিছু দেশ, মানে আফ্রিকার কিছু দেশ যারা হচ্ছে আমেরিকার সাপোর্টে রয়েছে, আমেরিকার যারা দাস রয়েছে তারা সাপোর্ট করবে, ঠিক আছে। সেখান থেকেও কিছু সৈন্য নিতে পারে আমেরিকা। আর হচ্ছে ইউরোপে প্রায় সমস্ত দেশই আমেরিকাকে সাপোর্ট করে, বিশেষ করে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ঠিক আছে, ইটালি, ইউরোপের সমস্ত দেশ, ঠিক আছে। ইউরোপের যে সমস্ত দেশ আছে প্রায় সব দেশ, বাল্টিক দেশগুলো মিলিয়ে, ঠিক আছে। তো এই যুদ্ধে, ঠিক আছে, জিতবে কারা আমি বলে দিচ্ছি। জিতবে হচ্ছে কমিউনিস্ট কান্ট্রিগুলো জিতবে। রাশিয়ার যে সাপোর্টার আছে তারা জিতবে, কারণ তাদের কাছে অস্ত্র ভালো আছে, টেকনোলজি ভালো আছে, ঠিক আছে, আর সব কিছু ভালো রয়েছে, ঠিক আছে। আর
আর ইন্ডিয়া রাশিয়ার পক্ষে নেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। ইন্ডিয়া যদিও বা নিউট্রাল হতে পারে, ঠিক আছে, তাও ইন্ডিয়া চীন আর রাশিয়া যদি একসঙ্গে আসে, ঠিক আছে, তাহলে পৃথিবীর কেউ নেই যে ওদের হারাতে পারবে, ঠিক আছে। পৃথিবীতে এমন কেউ নেই যে ওদের হারাতে পারবে। তো আমেরিকারও সম্ভব নয়, ঠিক আছে, হারানো। তো তো আমেরিকার যে সমস্ত দেশ নিয়ে লড়ছে তারা খুবই কমজোর, ঠিক আছে। ইউরোপ ইউনিয়ন দেশগুলো কমজোর আছে, ঠিক আছে। সঙ্গে কানাডাও কমজোর, কানাডাতে সবথেকে কম জনসংখ্যা, ঠিক আছে। পুরো দেশটাই বরফে ঢাকা, ঠিক আছে। মাত্র 5% কিংবা 10% এরিয়াতে, পুরো কানাডার 10% 15% এরিয়াতে লোক বসবাস করার যোগ্য, বাকি 90% এরিয়া ওদের বরফে ঢাকা থাকে, ঠিক আছে। তো কানাডার অতটা লোকই নেই, তো যুদ্ধ কারা করবে, ঠিক আছে। তো কানাডা কিংবা ব্রাজিল খুব একটা অনুন্নত দেশ, ঠিক আছে, প্রায় ইন্ডিয়ার কাছাকাছি, তাও জনসংখ্যা কম, ঠিক আছে। ওদের টেকনোলজিটাও কম, ঠিক আছে, ব্রাজিল। আর সাউথ আফ্রিকাতে একদম টেকনোলজি বলে তো কিছুই নেই, আজ পর্যন্ত ওরা দাস হয়ে আছে, ঠিক আছে। আজ পর্যন্ত ওরা ইউরোপের গোলামি করছে, এখনও পর্যন্ত ওরা টেকনোলজিতে খুব একটা উন্নত করতে পারেনি, ঠিক আছে। তো এই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে অবশ্যম্ভাবী জিত রাশিয়ার হবে, কেননা এদের টেকনোলজি ভালো, এদের জনসংখ্যা বেশি, ঠিক আছে। আর ইন্ডিয়ার তো জনসংখ্যা জানেনি, পৃথিবীর হাইয়েস্ট জনসংখ্যা, চীনের জনসংখ্যা তো জানেন, ঠিক আছে। রাশিয়াতে 15 কোটির উপরে লোক আছে, 15 কোটির মতো। আর এছাড়া অন্যান্য দেশ মিলিয়ে এখানে রাশিয়ারে জেতার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। কেননা আমেরিকা যে যুদ্ধ করবে, এত লোকবল পাবে কোথায়, ঠিক আছে। 70% লোকই তো এই ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ঠিক আছে, সাউথ আফ্রিকার কয়েকটা দেশ, এইসব জায়গাতেই থাকে। 70% লোকই তো এদের পক্ষ নেবে, ঠিক আছে। তারপরে ইরান আছে, ঠিক আছে, মিডল ইস্টের কিছু দেশ আছে। তো এরা জিতবে কীভাবে বলুন? যেখানে 30% লোক নিয়ে 20 কিংবা 30% লোক হবে আমেরিকার পক্ষে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের। আর 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 70 থেকে 80% লোক, ঠিক আছে, যারা হচ্ছে রাশিয়ার পক্ষ নেবে। তো রাশিয়াই এখানে জিতবে। তো টেকনোলজিতে খুবই উন্নত, তাছাড়া লোক সংখ্যাও বেশি। আর মুসলিম কান্ট্রি তো ম্যাক্সিমাম তো আমেরিকার প্রতি খুব খার আছে, ঠিক আছে। আর কিছু কিছু মুসলিম কান্ট্রি আছে যারা আমেরিকার দাস, ঠিক আছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অবশ্যম্ভাবী জিত ওই রাশিয়ারই হবে, কেন রাশিয়ার লোক সংখ্যা বেশি, প্লাস চীনের টেকনোলজি আছে, ইন্ডিয়ার টেকনোলজি আছে, ইরান আছে। এদের সঙ্গে এরা পেরে উঠবে না। সে 80 থেকে 70% লোকের সঙ্গে 20% লোক কোনো দিন পেরে ওঠে না, ঠিক আছে। যার জন্য জার্মানিও হেরেছিল, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিও হেরেছিল। পৃথিবীর 80% পৃথিবীর 90% লোকের সঙ্গে ওরা যুদ্ধ করতে গিয়েছিল, ঠিক আছে। তো যার ধরুন অবশ্যম্ভাবী হার হয়েছিল ওদের, ঠিক আছে। সেম এক্ষেত্রেও হবে, ঠিক আছে। আমেরিকা কোনোদিনই এই যুদ্ধে জিততে পারবে না। উপরন্তু এটাই হচ্ছে আমাদের বলার আজকে উদ্দেশ্য, ঠিক আছে। যদি পুতিন বেঁচে থাকে, ঠিক আছে, এবং যদি পুতিন ইউক্রেন দখল করার পর যদি অন্য কান্ট্রির ওপর আঘাত হানে রাশিয়া, ঠিক আছে, পুতিন কিংবা অন্য কোনো রাষ্ট্রনেতা যেই হোক না কেন, ঠিক আছে, যদি এটা করে, তবে ইউক্রেন তো একটা ছোট্ট একটা দেশ, ঠিক আছে, ইউক্রেন তো খুব সহজেই হেরে যাবে, ঠিক আছে। আর দু তিন বছরের মধ্যে ইউক্রেন পুরোপুরি সারেন্ডার করে দেবে, 2-3 বছরের মধ্যেই, ঠিক আছে। তো রাশিয়া তো ইউক্রেন অবশ্যই দখল করে নেবে। এরপরে আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম 5 থেকে 15-20 বছরের মধ্যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ ফেস করতে চলেছি, যদি রাশিয়ার আগ্রাসনটাকে না কমায়। রাশিয়া যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, রাশিয়ার জনগণ, ঠিক আছে, ওদের নেতা মন্ত্রীদের যদি কন্ট্রোলে রাখতে পারে, তবেই পৃথিবী শান্ত থাকবে। না হলে ওই অ্যাটম বোম চলতে থাকবে, ঠিক আছে। সারা পৃথিবী আবার যেভাবে নির্মাণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আবার ঠিক সেইভাবেই ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।